বাংলাদেশের একীভূত ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আমরা আজকে দেখে নিচ্ছি একটি পত্রিকার প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, একীভূত ৫টি ব্যাংকের আমানতকারীদের জন্য বড় স্বস্তির খবর। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন মূলত গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, একীভূত শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকের আমানতকারীরা এখন থেকে চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। আগে শুধু আমানতকারীর নিজের চিকিৎসার জন্য এই অর্থ উত্তোলনের সুযোগ থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন এবং স্ত্রী বা স্বামীর চিকিৎসা সহ অন্যান্য জরুরি প্রয়োজনেও এই অর্থ উত্তোলন করতে পাবেন। বুধবার ২৯ জুলাই বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। পর্ষদের সিদ্ধান্ত এবং সংশোধিত স্কিম ব্যাংক ৫টি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য তৈরি করা পূর্বের স্কিমে সংশোধন এনে তা পরিচালনা পর্ষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সংশোধিত স্কিমে আমানতকারীদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য পারিবারিক জরুরি চাহিদাকে অগ্রাধিকার দিয়ে অর্থ উত্তোলনের শর্ত শিথিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে গ্রাহকগণ তাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের টাকা তুলতে পারবেন এবং আপনারা আপনাদের শাখা থেকে টাকা তুলতে পারছেন কিনা কমেন্টে জানাবেন। পর্ষদ সভায় উপস্থিত কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমানতকারীদের চিকিৎসার বাইরেও নানা পারিবারিক এবং সামাজিক প্রয়োজনে জরুরি অর্থের প্রয়োজন হতে পারে, যেমন মেয়ের বিয়ে, পরিবারের অন্য সদস্যদের আকস্মিক চিকিৎসা। আগের নীতিমালায় এই সুযোগ ছিল না। সংশোধিত স্কিমে গ্রাহকদের সেই সুবিধা যুক্ত করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে, আর বাকি 4টি ব্যাংক ছিল চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের নিয়ন্ত্রণে। অভিযোগ রয়েছে, তাদের নিয়ন্ত্রণকালে জামানত ছাড়াই ব্যাপক অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ঋণ হিসাবে বিতরণ করা হয়। এতে ব্যাংকগুলো চরম অর্থ সংকটে পড়ে এবং সাধারণ আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে গত বছর অন্তর্বর্তীকালীন সরকার শরীয়ভিত্তিক ৫ ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। নবগঠিত ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয় ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০,০০০ কোটি টাকা, বাকি ১৫,০০০ কোটি টাকার বিপরীতে সাধারণ আমানতকারীদের শেয়ার দেওয়ার সিদ্ধান্ত করা হয়। এছাড়া আমানত বিমা তহবিল থেকে দেয়া ১২,০০০ কোটি টাকার মাধ্যমে গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত আমানত পরিশোধের প্রক্রিয়া চলমান রয়েছে। অবশিষ্ট আমানত পর্যায়ক্রমে ফেরত দিতে একটি বিশেষ স্কিম বাস্তবায়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। আমানত বিমা তহবিল থেকে এ পর্যন্ত ৮,২২,০০০ আমানতকারীকে ৩,৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেরই ৩,৫০,০০০ গ্রাহক পেয়েছেন ১,৬০০ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে এই ৫ ব্যাংকের মোট ঋণের স্থিতি ছিল ১,৯৫,০০০ কোটি টাকা, কিন্তু বিপুল পরিমাণ এই অর্থের বা ঋণের বিপরীতে জামানত রয়েছে মাত্র ৪৭,৯০০ কোটি টাকা, যা মোট ঋণের ২৪.৫৬%। বর্তমানে এই ব্যাংকগুলো খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১,৭০,৫০০ কোটি টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের প্রায় ৮৭.৪৩%। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে একীভূত ৫টি ব্যাংক অর্থাৎ সম্মিলিত ব্যাংকের গ্রাহকগণ এখন থেকে তাদের প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন, এমনটি জানা যাচ্ছে বিভিন্ন রকম সূত্র অনুযায়ী, এবং এটা ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য একটা বড় স্বস্তির খবর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।